আকাশে এখনো ভোরের আলো ফোটেনি। নিবারণ গত 1 মাস হয়েছে কলকাতা থেকে পাথরদিঘি গ্রামে এসে থাকছে। গ্রামের একদম শেষ প্রান্তে মাছের মস্ত ভেরি, আর তার লাগোয়া কালো দিঘি। নিবারণের কাকা এই মাছের ব্যবসার সাথে যুক্ত, কিন্তু বয়সজনিত কারণের জন্য নিবারণের কাকা আর অত দৌড়াদৌড়ি করতে পারে না। তাই অগত্যা সমস্ত দায়িত্ব এখন ভাইপো নিবারণের কাঁধে। নিবারণ শহরে মানুষ হয়েছে, কিন্তু নিজের পড়াশোনা শেষ করে সে গ্রামে ফেরত এসেছে কাকার ব্যবসা সামলানোর জন্য। নিবারণ সাইকেলের প্যাডেলে আলতো চাপ দিয়ে গ্রামের উঁচু নিচু রাস্তা দিয়ে এগিয়ে চলছে। রাত 3:30 থেকে মাছ ধরা শুরু হয়ে যায়। ভেরির পাশে দিঘি পেরোলেই দুখিয়া নদী। আগে প্রায় প্রতি বছরই বান আসতো এই নদীতে, কিন্তু এখন গ্রীষ্মকালে এই নদীতে জল প্রায় থাকে না বললেই চলে। নিবারণ যখন ভেরিতে পৌঁছালো তখন কয়েকজন জেলে চলে এসেছে। মাছ ধরবার মস্ত বড় জাল গুটিয়ে তারা এক জায়গায় রাখছে। আর নদীর কথা সে তো শোচনীয়। নিবারণ দিঘির পাশে এক পুরনো অশ্বত্থ গাছের পাশে নিজের সাইকেলটাকে দাঁড় করিয়ে একটা বিড়ি ধরালো। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম পড়েছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এরকম সময় দিঘির জলটা কমে যায়। নিবারণকে এখানে মোটামুটি সবাই চেনে। বিড়িতে টান দিতে দিতে নিবারণ এগিয়ে গেল ভেরির দিকে। স্বাভাবিক দিনের চেয়ে আজ ব্যস্ততা বেশ কম। জলে এখনো নামা হয়নি, জাল ছাড়ানোর কাজটা চলছে এখন। নিবারণকে এগিয়ে আসতে দেখে ওসমান একগাল হেসে বলে, বাবু আজকে তাড়াতাড়ি চলে এলেন? এত সকাল সকাল তো এখনো তো কেউ এসেই পৌঁছায়নি বাবু। ওসমান এই মাছের ভেরিতেই কাজ করে। ওসমানের প্রশ্নের উত্তরে নিবারণ বিড়ির শেষ টানটা দিয়ে তাকে উত্তর দিল, হ্যাঁ সেটাই তো দেখছি, 4টে তো বেজে গেছে, তা আজকে এত দেরি কেন সবার? নিবারণের প্রশ্নে ওসমান একগাল হেসে তাকে উত্তর দিল, বাবু কালকে রাত্রের বেলা তো গ্রামে নাটক ছিল, সবাই সেই রাত জেগে নাটক দেখেছে, তাই জন্য আর ভোরবেলা কেউ এসে পৌঁছাতে পারেনি। তবে আরও একটা কারণ আছে বাবু। এই বলে ওসমান থামল। কি কারণ আছে? ওসমান আমতা আমতা করে বলল, বাবু এটা তো আজকে থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে, আর শ্রাবণ মাসে কেউ সূর্যের আলো না ফুটলে এদিকে আসে না। হ্যাঁ, আপনি নতুন এসেছেন তো তাই এটা জানেন না। নিবারণ এই উত্তরে বেশ অবাক হলো। শ্রাবণ মাসের সাথে ভেরিতে কাজ করতে আসার সমস্যাটা কি? আর ওই তো কয়েকজন এসেছে, বাকিরাও আসবে। ওসমানের ঠোঁটের কোণে একটা হাসি দেখা দিল। হ্যাঁ বাবু, এই গ্রামের লোকজনের মুখে গল্প শোনেননি বাবু? শ্রাবণ মাস পড়লে ভেরির চারপাশে ওরা আসে তো। আর ওই দিঘির কালো জলে যাদের বাস বাবু, এই দুখিয়া নদী শুকিয়ে গেলে তারা বহুদিন জল পায় না বাবু। তখন ওরা আর শান্ত থাকে না বাবু, ওরা লোক নিয়ে যায়। প্রতি শ্রাবণেই ওরা ছল করে লোক নিয়ে যায়। তাই শ্রাবণ পড়লে বাবু ভোরের সূর্য ওঠার আগে এই রাস্তাতে কেউ আসে না বাবু। ওই যে বাবু ওই জেলেদেরকে দেখছেন, ওদের মধ্যেই কেউ না কেউ লুকিয়ে আছে বাবু। ওসমানের কথা নিবারণ কিছু বুঝতে পারল না। নিবারণ রেগে গিয়েই বলে উঠল, কি বলছো বলো তো এই সমস্ত ভুলভাল কথা? কাল রাতে নাটক দেখতে গিয়ে কিছু তরল খেয়েছো নাকি, যে এখন সকালবেলা এসে এরকম ভুলভাল কথা বলছো? নিবারণের কথা শুনে ওসমান এক দৃষ্টিতে নিবারণের দিকে তাকিয়ে স্থির গলায় বলে উঠল,
শ্রাবণ পড়লে প্রেত বেরোয়। এই মাছের ভেরির চারধারেই ওরা ঘোরাফেরা করে। যতদিন না বর্ষা আসছে ততদিন ওরা প্রতি ভোরেই এখানে বেরোবে। আপনি বিশ্বাস করছেন না হয়তো, শহরের মানুষ তো আপনি, কিন্তু আমরা গ্রামের লোক। আমরা দেখেছি ওই প্রেত ছল করে মানুষ নিয়ে যাচ্ছে ওই দিঘির জলের তলায়। ওসমানের কথা শুনে নিবারণের চোখ চলে গেল ওই জেলেদের দিকে। জেলেরা তখনও পারে বসেই জাল ছাড়াবার চেষ্টা করছে। এই যাও তো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, বেকার কথা না বলে যাও, কাজে যাও তো গিয়ে। ওসমান যাওয়ার আগে মৃদু হেসে বলে গেল, কেউ 3 বারের কম ডাকলে সাড়া দেবেন না বাবু। নিশির ডাকের কথা জানেন তো? এই ডাকটাও অনেকটা নিশির ডাকের মতনই বাবু। 3 বারের বেশি যদি কেউ ডাকে তাহলেই সাড়া দেবেন, কেমন? ওসমান চলে যাওয়াতে নিবারণ অশ্বত্থ গাছের গোড়ায় এসে আবার বসল। ওসমানের কথা নিবারণ অতটা কানে তোলেনি। নিবারণ নিজের পকেট থেকে আর একখানা বিড়ি বার করলো এবং হাত ঘড়িটা দেখল। ঘড়িতে তখন 4:10। হঠাৎ করেই আকাশে মেঘ করে উঠেছে। এই ভ্যাপসা গরম পরিবেশটাকে সরিয়ে দিয়ে একটা দমকা হাওয়ায় পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে। নিবারণ বিড়িটা যেই জ্বালালো, হঠাৎ করে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেল। ওসমান তখন দূরে ওই জেলেদের সাথে জাল ছাড়াচ্ছিল। বৃষ্টি শুরু হতেই সেই জালটাকে আবার গোটানোর কাজ শুরু হয়ে গেল। নিবারণ দূর থেকেই দেখছিল। হঠাৎ করে ওসমান বলে উঠল, বাবু একবার এদিকে আসবেন। বৃষ্টির মধ্যে জাল ফেলতে পারলে ভালোই মাছ উঠবে। দুখিয়া নদীতে যাওয়ার কথা বলছে এরা। ওসমানের আওয়াজ নিবারণ সঠিক শুনতে পেল না। নিবারণ উঠে দাঁড়ালো, খুব একটা জোরে বৃষ্টি পড়ছেও না। নিবারণ জানে যে এই বৃষ্টির মধ্যে যদি জলে জাল ফেলা যায় তাহলে কিন্তু মাছ অনেক ভালোই উঠবে। ওসমান আবার ডাকে, ও বাবু এদিকে আসবেন একবার, নৌকো পার করবো তাহলে। নিবারণ বিড়ি ফেলে কালো দিঘির দিকে এগোতে থাকে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। যখন সে চটপট পা চালিয়ে দিঘির পাশে এসে দাঁড়ালো, অন্যান্য জেলেরা তখন দুখিয়া নদীর দিকে এগিয়ে গেছে। ওসমান তখন দিঘির হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছে মাছ ধরার জালটাকে ছড়িয়ে। নিবারণ বলে উঠল, হ্যাঁ নৌকা বার করো, আজকে দুখিয়া নদীতেই যাবো মাছ ধরতে। বাকিরা কি ওইদিকেই গেল নাকি, দুখিয়া নদীর দিকে? হ্যাঁ বাবু, ওইদিকেই গেছে সবাই। হ্যাঁ, আপনি একটু হাতটা ধরেন তো বাবু, আমার বয়স হয়ে গেছে তো, একবার দিঘিতে নামলে বাবু আর উঠতে পারি না। আর তারপরে দিঘির নিচে এত কচুরিপানা, দিঘির নিচে এত টান। দেখি একটু হাতটা দেন তো, আমার হাতটা ধরেন, আমাকে টানেন, তোলেন তো একবার। নিবারণ দিঘির একদম পারে চলে এসে নিজের হাতটা বাড়ালো। ওসমান তার আগেই মাছ ধরবার জালটা পারে তুলে রেখে নিবারণের হাত ধরল। আর ঠিক তখনই নিবারণ ওসমানের হাতটা ধরার সাথে সাথেই নিবারণের শিরদাঁড়া দিয়ে বয়ে গেল হিমস্রোত। ওসমানের হাতটা বরফের মতো ঠান্ডা। ওসমানের হাতের ছোঁয়ার পাওয়ার সাথে সাথেই নিবারণ হাতটা সরিয়ে নিতে চেষ্টা করলেও সেটা আর সম্ভব হলো না। ওসমানের হাত থেকে নিবারণ নিজের হাতটাকে আর কিছুতেই টেনে সরাতে পারল না। বৃষ্টির গতিবেগ বাড়ছে, তার সাথে সাথে বাড়ছে নিবারণের হাতের টান। নিবারণ নিজের হাতের টাল সামলাতে না পেরে এসে পড়ল দিঘির জলে। দিঘির জলের ভেতর থেকে কোনো এক পৈশাচিক হাত নিবারণের পাটাকে পেঁচিয়ে ধরেছে এবং তাকেও দিঘির জলের ভেতরের দিকেই টানছে। দিঘির জল থেকে নিবারণ সঠিকভাবে ওসমানকে ভালো করে লক্ষ্যও করতে পারছে না। নিবারণ আপ্রাণ চেষ্টা করে চিৎকার করে গলা থেকে স্বর বার করে কাউকে ডাকার, কিন্তু তার গলা থেকে কোনো স্বরও পর্যন্ত বেরোচ্ছে না। কিছুক্ষণ আগে ওসমান যেখানে দাঁড়িয়ে ছিল, যেখান থেকে ওসমান হাত বাড়িয়ে সাহায্য চাইছিল,
সেখানে তাকালে এখন দেখা যাবে এক ছায়ামূর্তির, যার সাথে ওসমানের শারীরিক কোনো মিল নেই। নিবারণ আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা আওয়াজ আসলো। বাবু, বাবু কই গেলেন? বাবু, খুব বৃষ্টি পড়ছে বাবু, এইখান থেকে এখন বেরিয়ে যাওয়াটাই উচিত হবে বাবু। বাবু কই বাবু? ওসমানের আওয়াজ দিঘির পার পর্যন্ত এসে পৌঁছালো। নিবারণের চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু তার মধ্যেও নিবারণ বুঝতে পারল ওসমান দিঘির পারে এসে পৌঁছেছে, এবং স্পষ্টভাবে সে শুনতে পেল, বাবু, বাবু তো আপনি জলে গেলেন কি করে বাবু? এই শ্রাবণের প্রথম দিন আজকে আমি বারণ করেছিলাম বাবু, আমি সাবধান করেছিলাম। সর্বনাশ বাবু, আপনি জলে গেলেন কি করে বাবু? এই কে আছে সেদিকে আয়, তাড়াতাড়ি আয় বাবু, আপনি আপনার হাতটা ধরুন বাবু, বাবু উপরে উঠে আসুন বাবু। ওসমানের আওয়াজ ম্লান হয়ে গেল আস্তে আস্তে। তার সাথে সাথে বেড়ে চলল দিঘির জলের তলা থেকে সেই পৈশাচিক হাতের টান, এবং খুব অস্পষ্টভাবে নিবারণের কানে একটা কথা আসলো, বাবু, বাবু আমি বারণ করেছিলাম বাবু, 3 বার না ডাকলে সাড়া দেবেন না বাবু, সাবধান করেছিলাম।